পাসপোর্টের ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেসব ভুলগুলো হয় তার মধ্যে আরেকটি ভুল হচ্ছে আপনার পাসপোর্টে পূর্বের যে পাসপোর্ট রয়েছে সেই তথ্যটা নতুন পাসপোর্টের সাথে সংযোগ না করা। তো এই ভুলটা অনেকেই করেন আপনারা। যেটা হয় কি পরবর্তীতে যখন পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে যাবেন, ফিঙ্গার দিয়ে চলে আসবেন বা তার কিছুদিন পরে আপনাকে আবার নক করা হবে এবং আপনাকে পুরনো পাসপোর্টের তথ্য তখন হাতে ধরিয়ে দেওয়া যাবে যে হবে যে আপনার আগে পাসপোর্ট ছিল। এটা আপনারা শেয়ার করেননি। তো এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে পূর্বের পাসপোর্টের তথ্য আপনাকে তুলে ধরতে হবে। তো আমি আ গত কয়েকদিন আগে একটা কেস পেয়েছিলাম যেটা হলো আমাকে একটা ফটোকপি দিয়েছিল পাসপোর্টের। আ যেটা বলল যে আমি মালয়েশিয়ায় ছিলাম সেখানে থাকা অবস্থায় আমার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে। তো নতুন পাসপোর্ট আমি আবেদন করব। তো আমি ওই পাসপোর্টের ফটোকপিটা দেখলাম যে উনি ২০১২ সালে পাসপোর্টটি করেছিল এবং ২০১৭ সালে এটার মেয়াদ শেষ হয়ে গেছে। তো আমি এতটুকুই জানি। তো ওইটাই আমাকে বলল যে হ্যাঁ, এইটাই আমার শেষ পাসপোর্ট এবং এটা দিয়ে আমি আম আবেদন করেছিলাম। তো পাসপোর্ট আমার আর নেওয়া হয়নি, আমি চলে আসছি। তো এখন ওই পাসপোর্টটা ধরেই কিন্তু আমি নতুন একটা পাসপোর্টের আবেদন করে দিয়েছি এবং একটা জিডি করেছিলাম। জিডির নাম্বার নিয়েছিলাম, নিয়ে আমি কিন্তু আবেদনটি করে দিয়েছি। এখন উনি ফিঙ্গার-টিঙ্গার দিয়ে চলে আসছে। আসার ৭ দিন পরেই ওনাকে নক করা হয়েছে যে, "আপনি আসেন, আপনার সমস্যা আছে।" তো উনি পাসপোর্ট অফিসে যখন যায়, যাওয়ার পরে ওনার যে সমস্যাটা ধরেছে সেটা হলো উনি যে পাসপোর্টের আবেদনটি করেছেন, যে তথ্যটা ওনার পুরনো পাসপোর্টে দিয়েছেন, সেটি ছিল ২০১২ সালে তৈরি করা। কিন্তু পরবর্তীতে ২০১৮ সালে উনি আবার একটা পাসপোর্টের আবেদন করেছিল। সেই পাসপোর্টটার তথ্য উনি কিন্তু দেয়নি। উনি সেই আগের পাসপোর্টের তথ্য দিয়েছিল, যে কারণে ওনার পাসপোর্টের আবেদনটি রিজেক্ট হয়েছে। ওনাকে আবার আ পরবর্তীতে যে পাসপোর্টটি করেছিল সেই তথ্য সংগ্রহ করে আবার জিডি করে আবার মনে করেন নতুন করে এপ্লাই করতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা দেখা যাচ্ছে পাসপোর্টের আবেদন করেছেন নতুন শেষ যে পাসপোর্টের সর্বশেষ যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টটা ধরেই আপনার তথ্যগুলো যদি ভুল থাকে এনআইডি কার্ডের মাধ্যমে সেগুলো সংশোধন করতে হবে। কিন্তু আপনারা দেখা যাচ্ছে মাঝখানে একটা পাসপোর্ট করেছেন সেটা তথ্য গোপন রেখে পুরনো পাসপোর্ট দিচ্ছেন। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং এই আবেদন করার ক্ষেত্রে আপনার ভোগান্তি হবে, আপনার অর্থ নষ্ট হবে, সময় নষ্ট হবে। এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে।